ওয়েলকাম টু দ্য ডিজিটাল এডুকেয়ারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকের আমরা মানুষের লিঙ্গ নির্ধারণ নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা দেখি টপিকটাতে চলে আসি প্রথমের দিকেই। এখানে একজন মেয়ে এবং একজন ছেলের মধ্যে বিয়ে হয়েছে। এটা ক্রসিং মানে কি? বিয়ে হয়েছে। এবার বিয়ে হওয়ার ফলে কি বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে সেটা ভাবছে। এবার তার বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে সেটা আমাদের নির্ভর করে কার উপর? ক্রোমোজোমের উপর, তাই তো? এবার আমরা মেন পড়ার মধ্যে চলে আসি। এখানে অনেক কিছু লেখা আছে, আমরা এত কিছু পড়া জানবো না। আমরা প্রথমেই জানবো যে আমাদের দেহে ক্রোমোজোম সংখ্যা কত। দেহকোষে আমাদের দেহকোষে কত? 23 জোড়া বা 46টি থাকে। তার মধ্যে কি থাকে? 22 জোড়া থাকে আমাদের অটোজোম এবং 1 জোড়া থাকে আমাদের কি? সেক্স ক্রোমোজোম। অটোজোমের কাজ কি? বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করা, মানে আমার গায়ের রং কেমন হবে, চুলের রং কেমন হবে, লম্বা হবো না বেটে হবো, এই সব কিছু নিয়ন্ত্রণ করে কে? আমাদের অটোজোম। বাইরে বলতো, কথা বলতে না, বাইরে দেব। আর সেক্স ক্রোমোজোমের কাজ কি? আমাদের লিঙ্গ নির্ধারণে সাহায্য করে, মানে ছেলে হবে না মেয়ে হবে। এবার আমাদের এক্স ক্রোমোজোম কি কি থাকে? সেক্স ক্রোমোজোম কি থাকে আমাদের? এক্স আর ওয়াই। মেয়েদের ক্ষেত্রে কি থাকে? দুটো এক্স এক্স, আর ছেলেদের ক্ষেত্রে থাকে এক্স ওয়াই। এইবার যখন আমাদের গ্যামেট তৈরি হয়, আমরা জানি যে গ্যামেট কোথা থেকে তৈরি হয়? আমাদের একটা শুক্রাণু মাতৃকোষ অথবা ডিম্বাণু ক্ষেত্রে ডিম্বাণু মাতৃকোষ। এটা কি মাতৃকোষ দুটো, উভয় ক্ষেত্রে। এবার একটা ডিম্বাণু মাতৃকোষ থেকে মেয়োসিস প্রক্রিয়া বিভাজিত হয় না, একটা পোলার বডি তৈরি হয়, আর এই পাশে আমাদের কি একটা বড় ডিম্বাণু আর একটা এরকম করে। এটা কি মিয়োসিস আমরা পড়েছিলাম। এটা হচ্ছে আমাদের ডিম্বাণু, শর্টকাটেই লিখছি। আর শুক্রাণু কোষের ক্ষেত্রে এখান থেকে কি দুটো প্রাথমিক স্পার্মাটোসাইট, তারপর গৌণ স্পার্মাটোসাইট এরকম করে তৈরি হয়। কয়টা? দুইটা। তারপর এখান থেকে আমাদের কি তৈরি হয়? শুক্রাণু তৈরি হয়। কয়টা তৈরি হয়? 4টা। এই প্রক্রিয়াটা কি? মিয়োসিস প্রক্রিয়া, তাই তো? এই মিয়োসিস প্রক্রিয়ায় আমাদের এই ঘটনাগুলো ঘটে। লেখাটার ক্ষেত্রে যাই, কি লেখা আছে? যৌন জননের সময় আমাদের প্রাককালে, মানে যৌন জননের আগে জনন মাতৃকোষে, মানে শুক্রাণু মাতৃকোষ অথবা ডিম্বাণু মাতৃকোষের মেয়োসিস বিভাজন প্রক্রিয়ায় কি হয়? 2 ধরনের গ্যামেট তৈরি হয়। 2 ধরনের গ্যামেটের মধ্যে কি থাকবে? হয় এক্স ক্রোমোজোম থাকবে ছেলেদের ক্ষেত্রে, না হয় ওয়াই ক্রোমোজোম থাকবে। মেয়েদের ক্ষেত্রে কি সবসময় এক্স ক্রোমোজোমই থাকবে। যদি এবার ছেলেদের গ্যামেটের মধ্যে মনে কর এক্স ক্রোমোজোম আছে, তখন তাকে আমরা বলবো গাইনোস্পার্ম। যদি ওই শুক্রাণুটার মধ্যে ওয়াই ক্রোমোজোম থাকে তাকে বলা হয় কি? অ্যান্ড্রোস্পার্ম। তারপর কি বলা আছে? অপরদিকে মহিলাদের ডিম্বাণু মাতৃকোষের বিভাজনকালে কেবলমাত্র এক ধরনেরই স্ত্রী গ্যামেট তৈরি হয়, যার মধ্যে কি থাকবে? 22টা আমাদের অটোজোম থাকবে আর একটা থাকবে এক্স ক্রোমোজোম, যে কোনো কন্ডিশনে হোক না কেন। গেল। এবার কি বলা আছে? কারণ মহিলাদের দেহকোষে কেবলমাত্র এক্স এক্সই থাকে। তারপর দেখ, এবার ডিম্বাণু ও শুক্রাণুর মিলনের ফলে সৃষ্ট অপত্য ছেলে হবে না মেয়ে হবে তা কিসের উপর নির্ভর করে? এবার শুক্রাণুটার মধ্যে মনে কর 22টা অটোজোম এক্স ক্রোমোজোম আছে, আর মেয়ের ক্ষেত্রে কি এটাই থাকবে, তাহলে কি হবে? বাচ্চাটা মেয়ে হবে। এবার যদি আমাদের শুক্রাণুর মধ্যে 22টা অটোজোম আর ওয়াই থাকে, আর মেয়েটার মধ্যে তো এটা থাকবেই, তাহলে কি হবে? ছেলে। তাহলে ছেলে সন্তান সৃষ্টিতে কি মেয়ের ভূমিকা আছে কোনো? না। গোটাটাই কার উপর নির্ভর করছে? আমাদের বাবার উপর বা পিতার উপর। যদি পরীক্ষায় কোশ্চেন আসে মানুষের লিঙ্গ নির্ধারণ প্রক্রিয়াটি লেখো, এই লিখবে। যদি আসে যে পিতার গুরুত্ব কেন লিঙ্গ নির্ধারণে, একই উত্তর, ঠিক আছে? এবং এটাকে বলা হয় কি? হেটেরোগ্যামেটিক মেল পদ্ধতি বা এক্স 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 ওয়াই পদ্ধতি। পরীক্ষায় এভাবে কোশ্চেন আসতে পারে। আগেবার আসছিল মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি 3 নম্বরের জন্য। এবার ব্যাপারটাকে আর একটু করে লিখে নিই। আমাদের কি থাকবে? 44টা অটোজোম থাকবে, আর কি থাকবে? দুটো সেক্স ক্রোমোজোম। এখান থেকে এটা মনে কর মেয়ের ক্ষেত্রে ধরলাম, ছেলেদের ক্ষেত্রে কি 44টা অটোজোম, এটা মাতৃকোষের কথা ধরছি, মানে জনন মাতৃকোষ। আর এটা কি থাকবে? এক্স ওয়াই। এখান থেকে গ্যামেটটার মধ্যে কি থাকতে পারে? 22টা অটোজোম প্লাস একটা এক্স ক্রোমোজোম, অথবা কি থাকতে পারে? 22টা অটোজোম প্লাস একটা এক্স ক্রোমোজোম। এখানে কি থাকবে তাহলে? শুক্রাণুর মধ্যে 22টা অটোজোম প্লাস একটা এক্স ক্রোমোজোম, আর এখানে থাকতে হবে 22টা অটোজোম প্লাস একটা ওয়াই ক্রোমোজোম। দেখা গেল এটার সঙ্গে এটার মিলন ঘটলো, তাহলে কি 44
টা অটোজোম, 44টা অটোজোম হয়ে গেল, প্লাস কি হয়ে গেল, এক্স এক্স হয়ে গেল। এটার সঙ্গে যদি এটার হয় তাহলে কি হবে, 44 অটোজোম প্লাস এক্স ওয়াই। এটার সঙ্গে যদি হয় 44 অটোজোম প্লাস এক্স এক্স, এর সবটা কিন্তু তোমাদের দিতে হবে। হ্যাঁ, এটার সঙ্গে যদি দেওয়া যায় তাহলে কি হবে, 44 অটোজোম প্লাস এক্স ওয়াই। তাহলে ছেলে হওয়ার চান্স কতটা আমাদের, 50%। মেয়ে হওয়ার চান্স কতটা, 50%। যদি আমরা আগে একটা কোশ্চেন করেছিলাম না, যে একটা মহিলার যদি 500টা বাচ্চা হয়, 500টাই যদি মেয়ে হয়, তাহলে 501 নম্বর বাচ্চাটা কি হতে পারে, ছেলে হবে না মেয়ে হবে। প্রত্যেক 50% চান্স। 1 লাখ পরেও যদি আমরা জিজ্ঞাসা করি চান্স কতটা, 50%। কেন, এই যে এর কারণে, কারণ প্রত্যেকবারই হয় এইটা যুক্ত হবে, এটার সঙ্গে এটা হতে পারে, এটার সঙ্গে ওটা হতে পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু ছেলে হচ্ছে না মেয়ে হচ্ছে কার উপর নির্ভর করছে, আমাদের বাবার এই ওয়াই ক্রোমোজোমটার উপর। যদি ওয়াই ক্রোমোজোমটা থাকে ছেলে, না থাকলে মেয়ে। এটাই হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণ। এরপরে আমরা কতগুলো গুরুত্বপূর্ণ টপিক তোমাদের বইয়ে আছে দেখবে, ক্রিস ক্রস উত্তরাধিকার। এবার সবার আগে মনে রাখবা, যেগুলো প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ এবং সেগুলো কোথায় থাকবে, এক্স ক্রোমোজোমে থাকবে, সেগুলোই আমাদের এই ক্রিস ক্রস উত্তরাধিকার দেখায়। যেমন আমাদের একটা রোগ আছে হিমোফিলিয়া। হিমোফিলিয়া রোগটা কোথায় থাকে, এক্স ক্রোমোজোমের উপর। এটাকে ধরলাম আমি এক্স এইচ, এটাকে ধরলাম এক্স এইচ। এই আস্তে কথা বলতেছিস কেন, এই দেখ এটা কি এক্স এইচ, আর এটা হচ্ছে ছোট হাতের এক্স এর উপর এইচ আছে। এখানে এইচ মানে কি, স্বাভাবিক। জিনটা কি আছে, স্বাভাবিক। মানে এইচ হচ্ছে একটা জিন যেটা কোথায় আছে, এক্স ক্রোমোজোমের উপর আছে, তার জন্য আমরা এটাকে লিখলাম এক্স এর উপর এইচ। এটা কি ক্রোমোজোম, এটা হচ্ছে এক্স ক্রোমোজোম, এটা এক্স ক্রোমোজোম। আর ছোট হাতের এইচটা কি ধরলাম আমরা, প্রচ্ছন্ন, মানে এটা নষ্ট হয়ে গেছে বা কাজ করছে না। এইবার আমাদের এই ক্রিস ক্রস উত্তরাধিকারের ক্ষেত্রে দেখব, যেগুলো ক্রোমোজোম আমাদের এক্স এর উপর থাকবে এবং প্রচ্ছন্ন ধর্মী হবে, সেগুলো আমরা দেখব যে কখনোই বাবার থেকে ছেলের মধ্যে সঞ্চারিত হবে না, কথা না, অথবা মার থেকে কখনোই মেয়ের মধ্যে আসবে না, এটা কোনোদিনই হবে না। তাহলে কি হবে, এই ধরনের প্রচ্ছন্ন জিনগুলোতে আমরা দেখব যে সবসময় রোগগুলো কোথা থেকে আসবে, হয় বাবার থেকে কোথায় আসবে, মেয়ের মধ্যে, আর মার থেকে কোথায় আসবে, ছেলের মধ্যে বা পুত্রর মধ্যে আসবে। এই যে ক্রসের মতো হলো না, এটাকেই বলছে ক্রিস ক্রস উত্তরাধিকার। এবার পড়ে দেখি, এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনগুলি, প্রকট না প্রচ্ছন্ন জিনগুলি জন্য দায়ী বাবার কাছ থেকে কন্যার মাধ্যমে পরবর্তী প্রজন্মের নাতিতে। বাবার থেকে কোথায় আসবে, বাবার থেকে কন্যা মানে মেয়ে, মেয়ের থেকে দেখা গেল আমাদের নাতি, কিভাবে হচ্ছে দেখছি। অথবা কি হতে পারে, মায়ের কাছ থেকে পুত্রের মাধ্যমে পরবর্তী জন্মে নাতনিতে সঞ্চারিত হবে। কিন্তু কার মাধ্যমে হচ্ছে, মা থেকে পুত্র, পুত্র থেকে তারপর নাতনিতে হচ্ছে, তখন তা হলো ক্রিস ক্রস উত্তরাধিকার। যেমন আরেকটা উদাহরণ দিয়ে দেই এবার, কেন ক্রিস ক্রস বলছে, কারণ এই যে ক্রসিংটা হচ্ছে দেখতে পাচ্ছ। এবার এটাকে আমরা আর একটু ভালোভাবে দেখি। মনে করো এখানে একটা জিন আছে এক্স এইচ ওয়াই, এটা কি আক্রান্ত রোগ, প্রচ্ছন্ন কেন বলছে, কারণ যদি এটা থাকতো, এটা হচ্ছে মনে রাখবে স্বাভাবিক, দুটো এক্স ক্রোমোজোমের মধ্যে কি আছে, স্বাভাবিক জিন আমাদের আছে। এবার যদি একটা এক্স ক্রোমোজোমে স্বাভাবিক থাকে আর একটা এরকম করে থাকে নষ্ট জিন, ছোট হাতের এইচ, সেটাকে আমরা বলবো বাহক। কেন বাহক বলবো, কারণ এই রোগটা পরবর্তী প্রজন্মে নিয়ে যেতে পারে। কথা না রে, আজকে এত কথা বলতেছিস কেন, অসুবিধা হচ্ছে এদিকে, কথা না, চুপচাপ বস, বুঝলি বাহক এটা। এবার এখানে কি রোগটা প্রকাশ পাবে এই মেটার ক্ষেত্রে, না। কেন পাবে না, কারণ একটা স্বাভাবিক এক্স ক্রোমোজোম অলরেডি আমাদের কাছে আছে, তার জন্য রোগটা প্রকাশ পাবে না। কখন প্রকাশ পাবে রোগটা, যখন দুটোই ছোট হাতের এইচ হবে। আমরা মেন্ডেলের ক্ষেত্রে পড়েছিলাম না, বেটে কখন হচ্ছে, যখন দুটোই ছোট হাতের টি হচ্ছে। এখানে ওই ছোট হাতের টিটা এরকম করে ভাবো, বুঝতে পারলে গেল, এটা হচ্ছে আক্রান্ত।
এবার এখানে কি কিন্তু ছেলেদের ক্ষেত্রে এক্স ক্রোমোসোম কয়টা আছে? একটাই। একটাতে যদি নষ্ট হয়ে যায় তাহলে কি আক্রান্ত হয়ে গেল। তার এখান থেকে কে আক্রান্ত হবে? আমাদের দেখা গেল একটা মেয়ে আক্রান্ত হয়েছে, কন্যা সন্তান একটা আক্রান্ত হয়েছে। দেখা গেল এর সঙ্গে একটা স্বাভাবিক মেয়ের বিয়ে হয়েছিল। এটা যদি বিয়ে হয় তাহলে কি হতে পারে? আমাদের পসিবিলিটিটা কি হতে পারে? চেকার বোর্ড করে দেখি। একজন কন্যা সন্তান কি হয়ে গেছে? বাহক। আমরা ধরলাম এরকম করে, ওয়াই ধরলাম। এবার এটাকে কি করবো আমরা? এই পাশে লিখবো এক্স এইচ, আর একটা কি এক্স এইচ। করো তো এরকম বাচ্চা আসতেছে কিনা। এই দেখো একটা চলেই আসলো, এক্স এইচ এক্স এইচ। আর এখানে কি এক্স এইচ ওয়াই, আর এখানে কি হবে এক্স এইচ ওয়াই। এই আমাদের প্রবাবিলিটি আসতে পারে। এবার দেখো আমাদের বাচ্চাটা কি হয়েছে, এটা না, এটা হচ্ছে এই গ্যামেটগুলো থেকে এই 4টা বাচ্চা হতে পারে। কিন্তু দেখো আমাদের হতে পারে এটা। এবার দেখো বাচ্চা হয়েছে এইটা, বাচ্চা এটা পৃথিবীতে আসতে পারে, এটা আসতে পারে। এটা হচ্ছে কম্বিনেশন, যে এরকম হতে পারে। কিন্তু কোনটা বাচ্চা আসে সেটা তো আমরা জানি না। এই জেনোটাইপ নিয়েও বাচ্চা আসতে পারে, এই জেনোটাইপ নিয়েও পৃথিবীতে বাচ্চা আসতে পারে। দেখা গেল বাচ্চাটা হয়ে গেছে আমাদের এটা হয়েছে কি, এখানে বাচ্চা পেয়েছি কিনা আমরা, হয়েছে। এবার সেটা কি আক্রান্ত হবে? কি হচ্ছে এটা? বাহক হবে। এখানে আমাদের কি বলছে তাহলে? পিতারটা কথা, বাবার থেকে কন্যার মাধ্যমে পরবর্তী প্রজন্মের নাতিতে। এইবার দেখা গেল এখান থেকে আমাদের কি হয়ে গেছে, বাবার থেকে কি, এটা কি ছেলে, এটা হচ্ছে বাবা, এটা কি কন্যা। এরপর কি দেখা গেল নাতিটা, নাতিটা কি হয়ে গেল এক্স এইচ ওয়াই। তারপরে কি আক্রান্ত হয়ে গেল না? কখন আক্রান্ত হবে? যখন এর সঙ্গে মনে করো একটা স্বাভাবিক ছেলের বিয়ে হয়েছে। স্বাভাবিক ছেলের যদি বিয়ে হয়, এটা কি ধরে নাও, এটা কি ক্রস করো তো, কি এক্স এইচ আর এক্স এইচ, এটার সঙ্গে কার হবে এক্স এইচ ওয়াই। এটা তো এখানে কি হবে এক্স এইচ এক্স এইচ, এটা কি হবে এক্স এইচ আর এক্স এইচ। এটার সঙ্গে এটা এক্স এইচ ওয়াই, এটার সঙ্গে এক্স এইচ ওয়াই। এই দেখো আক্রান্ত একটা বাচ্চা চলে আসলো না? দেখা গেলো এইটা বাচ্চাই হয়েছে। এবার দেখো বাবার থেকে কন্যার মাধ্যমে রোগটা হইলো, কিন্তু কোনো কন্যা কি আগেরটাতে আক্রান্ত হয়েছিল না। এটাই হচ্ছে তোমার ক্রিস ক্রস উত্তরাধিকার। একটা যেমন দেখালাম এখানে, এই পাশে কি আরেকটা হতে পারে এরকম করেই। কোথায় আছে? এবার কি বলছে, মায়ের থেকে। দেখা গেল মাটা হচ্ছে আমাদের বাহক আছে, মায়ের থেকে পুত্রের মাধ্যমে। দেখা গেল কার মাধ্যমে হয়েছে? এবার পুত্রের মাধ্যমে হয়েছে পরবর্তী প্রজন্মের নাতনিতে। দেখা গেল এটা সরি দেখা গেল নাতনিটা এটা। তাহলে কি রোগটা চলে আসলো না? কখন রোগটা আসবে? যখন এরকম একটা বিয়ে হবে কার সাথে, একটা বাহকের সঙ্গে বিয়ে হবে, তখনই কি রোগটা চলে আসবে নাতনিতে। দেখো রোগটা ডিরেক্টলি কখনোই দেখলে না যে একটা মেয়ের থেকে মেয়ের মধ্যে ট্রান্সফার হচ্ছে। অলওয়েজ মেয়ের থেকে ছেলে, ছেলের থেকে বাবার থেকে মেয়ে। এর জন্য এটাকে বলে ক্রিস ক্রস উত্তরাধিকার। এরপর আসি আরেকটা টপিকে, সেটা হচ্ছে যমজ। আমাদের সবসময় আমরা বলি যমজ বাচ্চা কেন হয়। কখনো কখনো তোমরা যমজ দেখবে যে দুজন যমজই সেম দেখতে হয়, কখনো কখনো দেখবে আবার যমজগুলো আলাদা হয়। যখন সেম দেখতে হবে তাকে আমরা বলি সমযোজী যমজ বা সদৃশ্য যমজ। তাহলে যমজ কয় ধরনের বললাম? 2 ধরনের। একটা হচ্ছে কি সমযোজী বা সাদৃশ্য, আমরা বলতেই পারি যেগুলো সদৃশ্য যমজ বা সমযোজী যমজ, আর একটা হচ্ছে অসদৃশ্য যমজ। এবার এই সদৃশ্য যমজগুলো কি হতে পারে? হয় দুইজনেই ছেলে হতে পারে, দুজনে কি দুটো বাচ্চা কি দুজনেই ছেলে হতে পারে, অথবা কি হতে পারে দুইজনে মেয়ে হতে পারে। এবং দেখতে কেমন হবে? একই রকম, একদম সেম হবে, দুজনেই মেয়ে, একই রকম, অনেক যমজ দেখতে হবে। আর কতগুলো যমজ হলেও দেখবে তারা দেখতে হবে কেমন, একটু আলাদা পরস্পরের থেকে, আলাদা। এবার এই বাচ্চাগুলো কেমন থাকে? হয় একজন ছেলে হতে পারে, দুইজনই ছেলে হতে পারে, অথবা কি করে দুজনে মেয়ে হতে পারে, দুইজনে মেয়ে হতে পারে, অথবা কি হতে পারে একজন ছেলে আর একজন মেয়ে, এরকমও হতে পারে। বাচ্চাগুলো আলাদা। এবার কখন কিভাবে যমজ হয় নর্মাল ক্ষেত্রে আমরা বলি আগে।
আমাদের কি হয়, শুক্রাণুগুলো আমাদের, এটা হচ্ছে আমাদের ভ্যাজাইনা, এটা হচ্ছে ইউটেরাস বা জরায়ু। আমাদের মনে রাখবে এখানে কি ডিম্বাশয় দুইটা, এখানে একটা ডিম্বাশয়, একটা ডিম্বাশয়কে দেখানো হয়নি। ডিম্বাশয়ের মধ্যে কি তৈরি হয়, আমাদের ডিম্বাণু তৈরি হয়। নর্মাল ক্ষেত্রে আমরা কি বলছিলাম আগে, 6 থেকে 12টা তৈরি হয়, তার মধ্যে বড় হয় কয়টা, একটা ডিম্বাণু বড় হয়। 14 দিনের মাথায় এই একটা ডিম্বাণু আমাদের এখান থেকে বের হয়, বের হয়ে কোথায় যায়, এই যে এই জায়গাটায় চলে আসে। এবার যদি ওই সময় মিলন করে, শুক্রাণুটা যাচ্ছে, এই শুক্রাণুটা কি এখানে গিয়ে চলে আসে। এবার কি হয়, শুক্রাণু ডিম্বাণুর মিলন। শুক্রাণু ডিম্বাণু মিলনের ফলে কি তৈরি হয়, এটা মনে করো ডিম্বাণু, এটা শুক্রাণু, এটা আমরা বলি নিষেক। তারপরে তৈরি হয় একটা প্রথম কোষ, যাকে আমরা বলি জাইগোট। জাইগোট। এবার এই জাইগোটটা তৈরি হলো, এবার কি হবে আমাদের, এই জাইগোটটা মনে করো এটা জাইগোটটা তৈরি হয়েছে, এই জাইগোটটা কি হবে, এবার এই জাইগোটটা এদিকে আসবে, নিজের কোষের সংখ্যা বৃদ্ধি করবে, একে বলবো ব্লাস্টুলা। এইটা এসে এবার এই ইউটেরাসের যে ওয়ালটা সেখানে এসে বসবে, এবং এখান থেকে আমাদের একটা বাচ্চা সৃষ্টি হয়, জন্মায়, নর্মাল এটা। এবার দেখা গেল যে আমাদের কোনো কারণে হরমোনাল ডিসব্যালেন্সের কারণে ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোন যদি কোনো ব্যতিক্রমভাবে ক্ষরিত হয়, দেখা যাবে যে একটা জায়গায় আমাদের ডিম্বাণু বের হয়েছে কয়টা, দুটো। এবার মনে রাখবে শুক্রাণু আমাদের এই জায়গাটায় পৌঁছায় প্রায় 200 থেকে 300টা। হ্যাঁ, এবার 200টা থেকে 300টা থাকে। এবার দেখা গেল আমাদের এই একটা ডিম্বাণু, আমাদের দুটো ডিম্বাণু তৈরি হয়েছে। এবার কি, এই ধরো এটা একটা শুক্রাণু, কালারটা চেঞ্জ করে দিই, এটা দিই, ধরো এইটা একটা শুক্রাণু, এইটাকে নিষিক্ত করলো, নিষিক্ত করার ফলে কি তৈরি করলো, একটা জাইগোট। এবার ধরো আর একটা শুক্রাণু এইটাকে নিষিক্ত করলো, তার ফলে কি তৈরি হবে, আরেকটা জাইগোট তৈরি হলো, দুটো জাইগোট তৈরি হলো। এবার দেখা গেল এই জাইগোটটা গিয়ে এখানে বসলো, আর এই জাইগোটটা গিয়ে এখানে বসলো, তাহলে কয়টা বাচ্চা তৈরি হবে, এখান থেকে একটা, এখান থেকে একটা, দুটো যমজ তৈরি হলো। এবার দেখো এখানে এই শুক্রাণুটা আলাদা, ধরে নাও এই শুক্রাণুটা এক্স, এখানের মধ্যে আছে আমাদের ওয়াই, ডিম্বাণু তো কি অলওয়েজ থাকবে এক্স এক্স, তাহলে কি দুটো আলাদা শুক্রাণু, দুটো আলাদা ডিম্বাণু, তার ফলে কি হবে, আমাদের বাচ্চাটা কি হবে, একটা মেয়ে একটা ছেলে হবে। দেখা গেল দুটোই এক্স, তাহলে কি হবে, দুটো বাচ্চাই মেয়ে হবে। কিন্তু শুক্রাণু দুটো যেহেতু আলাদা, মনে রাখবে আমাদের শুক্রাণুর মধ্যে কি হয়, ডিফারেন্ট ধরনের মিউটেশন হয়। মিউটেশন হয় কোন দশায়, ক্রসিং ওভারের সময় আদান প্রদান হয় না। এবার আদান প্রদানের ফলে কি হবে, একই ব্যক্তি থেকে শুক্রাণুটা আসা সত্ত্বেও দুটো শুক্রাণুর একটু হলেও গঠন হবে আলাদা, বৈশিষ্ট্য হবে আলাদা, তার ফলে বাচ্চা দুটো কেমন হবে, আলাদা। এইভাবে আমাদের তৈরি হয় কি, অসদৃশ্য যমজ। যখন দুটো আলাদা শুক্রাণু, যখন দুটো আলাদা ডিম্বাণুকে নিষিক্ত করবে, তখন তৈরি হয় আমাদের অসদৃশ্য যমজ। সদৃশ্য যমজ কখন তৈরি হবে, ধরে নাও আমাদের একটা ডিম্বাণু তৈরি হয়েছে, আর একটা শুক্রাণু দেখা গেল আসে, এবার দুটার ফলে কি হবে, মিলন ঘটবে, দেখা গেল মিলন ঘটে জাইগোটটা তৈরি হলো। এবার দেখা গেল কোনো কারণে এই জাইগোটটা ভাগ হয়ে গিয়ে দুটো অংশে পরিণত হয়েছে। এবার এই জাইগোটটা থেকে আরেকটা ব্লাস্টুলা তৈরি হবে, এই জাইগোটটা থেকে আরেকটা ব্লাস্টুলা তৈরি হবে, এটা এখানে গিয়ে বসলো, ব্লাস্টুলা হচ্ছে একটা দশা তৈরি হলো, এখান থেকে কি একটা বাচ্চা, এখান থেকে একটা বাচ্চা। এবার দুটো জাইগোট কি, একটা জাইগোট থেকেই আসলো, দুটো ব্লাস্টুলা, দুটো বাচ্চা কি এখান থেকেই আসছে, তাই না, একটা শুক্রাণু একটা ডিম্বাণু মিলনের ফলেই তৈরি হয়েছে, কিন্তু যেহেতু আলাদা হয়েছে তার জন্য দুটো বাচ্চা তৈরি হয়েছে। যেহেতু একই শুক্রাণু ডিম্বাণু থেকে আসে, তার জন্য সেটা হবে কি একই রকম দেখতে বা সাদৃশ্য। দেখা গেল এখানে আমাদের এক্স ক্রোমোজোম ছিল শুক্রাণুতে, এখানে এক্স ক্রোমোজোম, পরে যখন ভাগ হয়েছে এটা এটা এখান থেকে কি ভাগ হয়েছে, তাই তো, দেখা গেলো এখানে কি ছিল আমাদের দুটোই এক্স এক্স, তাহলে ভাগ হয়ে মাইটোসিস প্রক্রিয়া যখন ভাগ হবে কি হবে, এক্স এক্সই থাকবে, এখানে কি এক্স এক্সই থাকবে, তাই হবে দুজনই মেয়ে। দেখা গেলো এখানে ছিল ওয়াই শুক্রাণুটাতে, এখানে কি হবে ওয়াই, তাহলে এখানেও ওয়াই, এখানে ওয়াই, দুজনই কি হবে ছেলে। যেহেতু একই শুক্রাণু ডিম্বাণু থেকে তৈরি হয়েছে, তাই দেখতে হবে বাচ্চাগুলো একই রকম, তাই আমরা এটাকে বলি কি সদৃশ্য যমজ। বোঝা গেল? এই দেখো এইখানে শুক্রাণু ডিম্বাণু মিলন ঘটছে, এই দেখো জাইগোট তৈরি হচ্ছে, ভাগ হয়ে কি হচ্ছে এখানে ব্লাস্টুলা, এই ব্লাস্টুলাটা গিয়ে দেখো এখানে বসছে এই যে ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামের মধ্যে, এটাকে বলে এন্ডোমেট্রিয়াম, 12-এ গিয়ে পড়বা। ইউটেরাসের যে বাইরের আবরণটা তাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম, সেখানে গিয়ে বসলো,
এবার এখান থেকে কি তৈরি হবে আমাদের, এইটাই আস্তে আস্তে আমাদের একটা বাচ্চায় পরিণত হবে। এই হচ্ছে তোমাদের যমজ, বই দেখবে পাবে। যমজ গেল, এরপর আছে কি হোল্যান্ড্রিক জিন। হোল্যান্ড্রিক জিন সোজা যদি ছেলেদের ক্ষেত্রে কি একটা এক্স ক্রোমোজোম থাকে, একটা ওয়াই, ধরলাম এটা এক্স ক্রোমোজোম, এটা ওয়াই। এবার একটা মনে করো এটা মেয়ে, এটা হচ্ছে আমাদের বাবা, মা বাবা। এবার যদি ছেলে হয় তাহলে কি ওয়াই ক্রোমোজোমটা অবশ্যই লাগবে। এক্স ওয়াই বাবার থেকে যখন ওয়াইটা আসবে তখনই তো আমাদের সরি ওয়াই ক্রোমোজোমটা ছেলেটা কখন হবে, যখন আমাদের বাবার থেকে ওয়াই ক্রোমোজোমটা পাবো, তাই তো? না পেলে কি হবে? হবে না। এবার যখন ওয়াই ক্রোমোজোম পাচ্ছি তার সঙ্গে থাকা যে প্রকট জিনগুলো সেগুলো বাচ্চা ছেলেটার মধ্যে চলে আসবে। এর জন্যই বলছে কি যদি প্রকট জিন থাকে ওয়াই ক্রোমোজোমে তা উত্তরাধিকার সূত্রে কি পুত্রদের মধ্যে চলে আসবে। তাকেই সেই সমস্ত জিনগুলো কি বলবো আমরা কি হোল্যান্ড্রিক জিন। যেমন মানুষের কানের লোম নিয়ন্ত্রণকারী জিন। অনেক ছেলেদের বুড়া বয়সে দেখবে যে কানের মধ্যে লোম হয়। এবার দেখবে যাদের বাবা ঠাকুরদার মধ্যে লোম আছে তার ছেলের মধ্যেও দেখবে কানের লোম হবেই হবে। এখন হবে না, কিন্তু যখন 40 বছর পেরিয়ে যাবে বয়সটা তখন দেখবে ঠিক কানের লোম হবে। এটা হচ্ছে ব্যাপার, বুঝলে? হোল্যান্ড্রিক জিন একদম সোজা ছিল। এইবার আমরা পড়বো আজকে বিভিন্ন রোগ, পপুলেশনে বিভিন্ন ধরনের রোগগুলো নিয়ে আমরা পড়বো। কি কি রোগ আছে তোমাদের সিলেবাসে আছে? 3টা রোগ, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, বর্ণান্ধতা, এই 3টা রোগ আছে। এবার এই রোগের আজকে আমরা থ্যালাসেমিয়া নিয়ে প্রথম পার্টে আলোচনা করব। তো আসো আমরা দেখি। তো এই ভিডিওটা তোমরা পাবে পরের নেক্সট ক্লাসে পাবে। অবশ্যই তোমরা মেন্ডেলের দিকের যে ক্রসিংগুলো সেগুলো দেখে আসবে, তারপর এই পপুলেশনের ক্রসিংগুলো তোমরা দেখবে, না হলে তোমরা সেটা ভুল করবে। তো আজকের ভিডিওটা এখানেই থাকবে। থ্যাংক ইউ।